উত্তর ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ধর্মনগর মহকুমা এলাকায় গত 4 দিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। এই বন্যার কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকে তাদের বাড়িঘর ছেড়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। দুদিন অস্থায়ী শিবিরে কাটানোর পর জল কমলে তারা আবার নিজেদের বাড়িতে ফিরে গেছেন। এই বন্যায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ধান চাষিদের ওপর, যারা বন্যার কিছুদিন আগে আমন ধান রোপণ করেছিলেন। সরসপুর, টেকনি, কালাগাঙের পার, বিষ্ণুপুর, কুর্তি কদমতলা প্রভৃতি গ্রামে ধান চাষিদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। চাষিরা জানিয়েছেন যে এই এলাকায় প্রায় 300 কানিতে ধান চাষ করা হয়েছিল। বন্যার আগেই তারা ধান রোপণ করেছিলেন, কিন্তু বন্যার কারণে সেই সমস্ত জমি সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে পড়ে। প্রায় 3 দিন ধরে জমিগুলি জলের নিচে ছিল, ফলে সব ধান গাছ নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে তারা প্রচণ্ড ক্ষতির মুখে পড়েছেন। যদিও কিছু চাষির বাড়তি চারা গাছ ছিল যা তারা নতুন করে রোপণ করেছেন, তবুও এই ক্ষতি পুষিয়ে উঠতে তাদের সময় লাগবে। তাই চাষিরা সরকারি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন, যাতে তারা এই বিপর্যয় থেকে পুনরুদ্ধার করতে পারেন। বিষ্ণুপুর গ্রামের চাষিরা জানিয়েছেন তাদের ধান, বিভিন্ন ধরনের সবজি সমস্ত কিছু বন্যায় নষ্ট হয়ে গেছে। এতে তাদের প্রচুর টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত সরকারি কোনো আধিকারিক তাদের খোঁজ নেননি। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বিষ্ণুপুর কত নম্বর ওয়ার্ডটা? এইটা হইল গিয়া বর্তমানে আমরা আছি 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এখানে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনার? ক্ষয়ক্ষতি বলতে মানে এটা তুলনার বাইরে ক্ষয়ক্ষতি। তো প্রথম ক্ষয়ক্ষতি হইল গিয়া ধান, এরপরে দিয়ে হইল গিয়া শাকসবজি। শাকসবজির মধ্যে আপনারা প্রচুর শাকসবজি আছে, যেমন ধরলেন লতা কচু আছে, তারপরে দিয়া শিম আছে, রামাইশ আছে, ভেন্ডি তো আর কইয়া লাভ নেই, ভেন্ডি একদম জাত অবস্থা। এই ধরনের আরও কিছু শাকসবজি আছে, এইগুলার একদম বিকৃত অবস্থা আর কি। এই ব্যাপারে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো কেউ আজ পর্যন্ত এখন পর্যন্ত কেউ আয় নাই। আজকে কয়দিন হয়েছে প্লাট শেষ হওয়া? আজকে বোধ হয় কদিন হবে, 4 দিন হয়ে যাবে না নি। কতটুকু জল ছিল? ও জল মানে কতটুকু কইতাম, আমি ফুট হিসাবে তো আমি ঠিক কইতাম না, তবু আমি অনুমানিক দেখাই যদি আপনি এতটুকু জল রাস্তার মধ্যে আসলো আপনার বুক অব্দি? হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে মানুষের। আপনার কি ক্ষতি হয়েছে? আমার 2খানি জায়গা হুম। এটা লাইনে রুয়া ছিল, এটা একদম ধ্বংস করেছি। খালি আমার নাই, অনেক মানুষের আছে। এটা BLW তো এখনো মতো আইলো না, একদিন দেখা লাগি। এগ্রিকালচার থেকেও কেউ আইলো না, গ্রামের প্রধান মেম্বার তারাও তো আইলো না, একদিন আইয়া দেখিয়েছিল না। মানে মতলব সরকার থেকে কোনো কিছু পাইছেন না আপনার? না, কেউ দেখিয়েছে না। আপনার নামটা কি? আমার নাম মাখননাথ। আপনার কত নম্বর এরিয়াতে বাড়ি? কত নম্বর ওয়ার্ডে বাড়ি? ও 2 নম্বর ওয়ার্ড। 3-4 ইয়ার মতো। হ্যাঁ, আর কি কি ক্ষতি হয়েছে? আর কিছু ভেন্ডি আছে, এটা তো শেষ রুইছিলাম মাত্র। খালি আপনার ক্ষতি হয়েছে না অন্যদের ক্ষতি হয়েছে? অন্যরও বহুত প্রচুর ক্ষতি হয়েছে। আপনার নামটা কি? আমার নাম নীলেন্দ্রনাথ। আর এটা কত নম্বর ওয়ার্ড? এটা 1 নম্বর ওয়ার্ড। কোন গ্রাম পঞ্চায়েতে? হ্যাঁ, কোন গ্রাম পঞ্চায়েত? বিষ্ণুপুর। আচ্ছা, আপনার অর্জুন কর্তৃপক্ষ কেউ এসেছিল? হ্যাঁ, উপর থেকে কেউ এসেছিল আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য? না এসে কেউ আইসে না। এগ্রিকালচার এসেনি? না আইসে না।